শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6টা মতো। তবে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। এই যে ঘুম থেকে উঠেই কাজে কিন্তু লেগে পড়েছি। ঘুম থেকে উঠে এতটুকু বসার সময় নেই। ঘরটরগুলো ঝাড় দিয়ে তারপর চলে আসলাম বাসি উঠোনটা ঝাড় দিতে। বাসি ঘর বাসি উঠোন এটা তো রোজই ঝাড় দিতে হয়। আর বাসি কোনো জিনিস কিন্তু ফেলে রাখা ঠিক না, তাতে কিন্তু সংসারেরই অমঙ্গল। আমরা যত এই জিনিসগুলো মানবো তাতে কিন্তু আমাদেরই এই যে সংসারের মঙ্গল হবে। আর এই জিনিসগুলো আমাদের বৌদেরই কিন্তু মানতে হয়। তো এই যে ঘর উঠোন ঝাড় দিয়ে তারপর এই যে বাড়ির সামনাটা কিন্তু রোজই জল দিয়ে দিই। তারপর চলে আসলাম, দেখো এই যে ব্রাশ করতে করতে জামা কাপড়গুলো এখন ভিজিয়ে দেব। আর রোজই জানো তো এই জামা কাপড় কাচতে হয়, একদিনও রেহাই নেই। একবেলা যদি রেহাই থাকে, সকালে যদি না হয় দুপুর হতে হতে জামা কাপড় হয়ে যায়। এই জামা কাপড় মনে মনে একসময় ভাবি যে একটা ওয়াশিং মেশিন হলে মনে হয় ভালো হতো, কিন্তু কি করব, ওই যে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে চাইলেই তো আর শখ পূরণ করা যায় না, তার জন্য অনেকটাই ধৈর্যশীল হতে হয়। তো ভাবছি যে দেখি যদি হয় তাহলে একটা ওয়াশিং মেশিন কিনে নিলে কি এই যে জামা কাপড়গুলো কাচতে যে সময়টা লাগে, তো সেই সময়টা কিন্তু আমার বেঁচে যাবে। আর এইদিকে আমি কিন্তু চান টান করে পুজো দিয়ে একদম সোজা রান্নাঘরে এসে হাজব্যান্ডের টিফিন চাটা সব করে নিয়েছি। তো এদিকে দেখতে পাচ্ছ সকাল হতে হতেই চায়ের বাসন টিফিনের বাসন কত বাসন জমে গেছে। রোজই কিন্তু সকালে এইরকমই হয়। তো এই বাসনগুলো আগে ধুয়ে নিলাম। তারপর এইদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি। ভাতটা ওই হাজব্যান্ডের টিফিনটা হওয়ার সঙ্গে সঙ্গেই বসিয়ে দিই, কেননা ছেলেরা আবার স্কুলে যাবে, তাদের 10টার মধ্যে ভাত রেডি করে দিতে হয়। আর যদি ভাত হয়ে যায় না, তাহলে একটা কিছু করে দিলেই ওরা খেয়ে চলে যেতে পারে। আর যদি ভাতটাই দেরি করে করি তাহলে কিন্তু ওরা কি খেয়ে যাবে সেই একটা টেনশন। তো ওইদিকে ভাতটা হচ্ছে আর এদিকে আমি বসে পড়েছি সবজি কাটতে। তো লাউয়ের ডগা ছিল, তো ভাবলাম যে লাউয়ের ডগাটা দিয়ে কি করব। আর মাছের মাথা আছে, তো সেই কাটা দিয়ে ভাবলাম যে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি করি, আর হচ্ছে একটু মুসুরির ডাল করব আর মাছের ঝোল, ব্যাস হয়ে যাবে আমাদের দুপুরের খাওয়া। তো সবজি টবজি কেটে এইদিকে কিন্তু চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। আর ওইদিকে ফ্রিজ থেকে মাছ বের করে বাটিতে দেখো জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এদিকে মশলাটাও করে নিচ্ছি। তো এই যে কয়েকদিন থেকে এখন কিন্তু এই যে পাটায় মশলা রোজই করে নিতে হয়। কেন বলো তো, ওই যে মিক্সিটা খারাপ হয়ে গেছে, সেটা আর ঠিক করা হয়নি। তো এই যে কবে যে ঠিক করবে, 2-1 সময় মনে হয় এই পাটায় মশলা বাটতে একদমই ইচ্ছা হয় না, কিন্তু পাটায় মশলা বাটার স্বাদই কিন্তু আলাদা হয়। তো ওইদিকে না মশলা টশলা বেটে রেডি করে তারপর চলে আসলাম এই যে এই ঘরে বিছানা তুলতে। তো বিছানাটা তুলে গাছে গোড়াগুলো দেখলাম শুকিয়ে গেছে, তো গাছের গোড়াগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি। আর এই যে দুটো গাছ বেরিয়েছে, এটা কি গাছ বলো তো? এটা হচ্ছে নীলকণ্ঠর চারা। আমি একটা নীলকণ্ঠর বীজ এখানে ফেলে রেখেছিলাম, তো সেই একটা অনেক কয়টা বীজ ছিল, সেখান থেকে মাত্র 2টো চারাই বেরিয়ে হয়েছে। যাই হোক, ও দুটো পরে উপরে গিয়ে লাগিয়ে দেব। আর এই যে ঘর পরিষ্কার করতে এসে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। এটা হচ্ছে একটা গিফট, আমার হাজব্যান্ড তার কাজের জায়গা থেকে পেয়েছে। তো এটা হচ্ছে একটা ইলেকট্রিক কেটেল। আর কেটেলটা কিন্তু বেশ ভালো, ব্র্যান্ডটাও ভালো, দামটাও কিন্তু ভালো। ওই একটা হয় না কম দামের, তো সেটা কিন্তু না। তো এই জিনিসটা এনে রেখেছি, তোমাদের সঙ্গে কিন্তু আর শেয়ার করিনি। এখন যাই হয় তোমাদের সঙ্গে কিন্তু সবটাই শেয়ার করা হয়। তোমরা কিন্তু একটা পরিবারের মতন হয়ে গেছো, ভালো মন্দ সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে তাই ভাবলাম যে চলো তোমাদেরকেও জিনিসটা দেখিয়ে দিই। আর এটা খুলে দেখালাম না, কেননা ভেতরে কি আছে সেটা কেমন জিনিস সেটা তো তোমরা সবাই জানো। তো ওইদিকে রান্না বসিয়ে দিয়ে এই যে হাতে একটু সময় পেয়েছি, তো এই সময়টুকু এইদিকে দেখো এই কাজে লাগিয়ে দিলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো এই যে মাছের চচ্চড়িটা হয়ে গেছে আর এই সাইডে কিন্তু ডাল ফুটছে। তার আগে মাছের ঝোল করে নিচ্ছি। আর এই মাছের ঝোলটা আজকে এই 4 পিস মাছ দিয়েই করব। আর মাছটা এতটাই বড়, দেখো পিসগুলো কি মোটা মোটা হয়েছে। আর এদিকে ডালে না লঙ্কাটা চিড়ে দিয়ে দিলাম। তো এই যে লঙ্কার বোটাগুলো ফেলে তারপর লঙ্কাগুলো কিন্তু ভালো করে ধুয়ে এটা আমি শুকিয়ে রেখে দেব ফ্রিজে।
আর এই যে গোল লঙ্কাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বেশ ঝাল। তো এগুলো মানে দামটাও বেশি, আর এগুলো ওই 2-3টে লঙ্কা যদি তরকারিতে দিয়ে দেওয়া যায় না, তাহলে কিন্তু বেশ পরিমাণে ঝাল হবে। যাই হোক, ওইদিকে লঙ্কাটা ভালো করে ধুয়ে জলটা ঝরার জন্য রেখে দিয়েছি, আর এদিকে আমার মাছ ভাজাটাও হয়ে গেছে। তো আজকে মাছ ভাজা মানে মাছের ঝোল করব হচ্ছে আলু আর টমেটো দিয়ে পাতলা করে। কোনো সবজি দিয়ে মাছের ঝোল আমার বড় ছেলে একদমই খেতে চায় না। তো ওকে যদি একটু আলু দিয়ে ঝোল করে দেওয়া যায় পাতলা করে, তাহলেই ও ভালো খায়। আর সব দিন ওই এক আলুর ঝোল কিন্তু খেতে ভালোও লাগে না। তো একটু সবজি দিলে কিন্তু খেতেও ভালো লাগে, আর তরকারিটাও কিন্তু একটু অন্যরকম হয়। তো এদিকে দেখো, এই যে আলু আর টমেটো দিয়ে আলু আর টমেটোটা মানে আলুটা ভালো করে আগে ভেজে নিয়েছি, তারপর এই যে মশলাটা কষিয়ে ঝোল দিয়ে দিলাম। তো ওইদিকে ঝোলটা ফুটতে থাক, ততক্ষণে ছেলে স্কুলে যাবে, তো ওর ব্যাগটা রেডি করে দিচ্ছি। এই যে জলের বোতলটা টিফিনটা ব্যাগে ভরে দেব, না হলে না তাড়াহুড়োতে আমিও ভুলে যাই আর ও কিন্তু ভুলে যায়। তো এদিকে তরকারি সমস্ত নামিয়ে তারপরে চলে আসলাম ডালটা ফোড়ন দিতে। তো এদিকে ডালে একটু কালো জিরা আর শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি। ডালটা ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গে এইদিকে ফোন এসেছে, একটা পার্সেল এসেছে। তো পার্সেলওয়ালার ব্যাগটা দেখে এখানে ছিঁড়ে গেছে, তাই আমি ওকে বলছিলাম তোমার এই ব্যাগের এই ফাঁকা দিয়ে যদি তোমার জিনিসগুলো কেউ টেনে বের করে নিয়ে যায়, তুমি তো টেরই পাবে না। আর কি অর্ডার করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কেন বলো তো? জিনিসটা ভালো আসেনি, সেটা আমি আর রিটার্ন করে দিয়েছি। নেক্সটে যখন আবার আসবে তখন তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করে নেব। এদিকে আমার রান্না হয়ে গেছে, দেখো পাতলা করে মুসুরির ডাল, ছেলের জন্য একটা ডিম সেদ্ধ, আর হচ্ছে এইখানে করেছি একটু চচ্চড়ি মাছের কাঁটা দিয়ে, আর এটা হচ্ছে মানে বড়া, আর একটা বেগুন ভাজি, আর কালকের না একটু চিলি চিকেন ছিল, আর এই যে হচ্ছে মুসুরির ডাল, আর এই যে হচ্ছে হাঁড়িতে গরম গরম ভাত। তারপর কিছুটা সময় কেটে গেছে, খাওয়া দাওয়া করে ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে এসেছি। এইদিকে বাড়িতে এসে দেখি যে বেড কাভার রোদে দিয়েছিলাম ছাদে, আর এখন জানো তো ছাদে আসাই হয় না একদমই, এত পরিমাণে গরম, ওই নিচেই জামাকাপড় শুকিয়ে পাপড় ভাজা হয়ে যায়। আর এই যে হচ্ছে আমার জায়ের মেয়ে, মানে ওকে আমি খাইয়ে দিয়েছি ভাত, তারপরে বললাম যে তুমি একটু ঘুমাও, আর ও কিন্তু দেখো ঘুমাচ্ছে না, মানে ঘুমের নাটক করছে, আমাকে বলছে আমার ঘুম পেয়েছে, দেখো দেখো কত রকম ভঙ্গি করছে। ওইদিকে কিন্তু মোবাইল চালানো আছে, মোবাইল পেলে আর কোনো কিছুই লাগে না ওর। তো ওকে একটু ঘুম পাড়িয়ে তারপর এই যে দেখো বেড কাভারটা এনেছিলাম, তো বেড কাভারটা আর বালিশের কাভারগুলো কিন্তু সমস্ত এক জায়গায় করে রেখে দিই, তাহলে কিন্তু হাতের সামনে পাওয়া যায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবারও দেখা হবে।